লাউটা আজকের অন্যরকম করে বানাবো, তার জন্য আমি একটা লাউয়ের হাফ নিয়ে লাউ নিয়ে আমি এইভাবে কেটে আর ধুয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। লাউটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমি এখন জল থেকে তুলে রাখবো। আর কিভাবে রান্না করছি পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে আমি কিভাবে রান্না করছি। এদিকে শিলের মধ্যে আমি একটু পোস্ত নিয়েছি, 2 চামচ পোস্ত আর একটা কাঁচা লঙ্কা। আমি ভালো করে পোস্ত আর লঙ্কাটা ভালো করে বেটে নেব। পোস্তটা আমি নিয়ে নেব, নিয়ে একটা বাটির মধ্যে জল দিয়ে পোস্তটা ভালো করে গুলে নেব। বাটির মধ্যে গুলে নিয়েছি। এদিকে একটা কড়া বসিয়ে 1 চামচ সর্ষের তেল দিয়েছি, যেহেতু সর্ষের তেলে রান্নাটা করব। আর এদিকে ফোড়নে দেওয়ার জন্য অল্প একটু দারচিনি নিয়েছি, আর একটা লবঙ্গে, একটা এলাচ, আর অল্প একটু সাদা সর্ষে আর গোটা জিরে আমি ফোড়নে দিই। দিয়ে রাখা পোস্তটা আমি একটু হিং দিলে ভালো হতো, কিন্তু এই হিং শেষ হয়ে গেছে। হিং নেই। কড়াইয়ের মধ্যে অল্প একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো হাফ চামচ করে, হাফ চামচ নিয়েছি হলুদ গুঁড়ো, হাফ চামচের কম নিয়েছি জিরে ধনের গুঁড়ো। আমি একসঙ্গে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। এখন আরেকটু জল দেবো, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, এখন লাউটা আমি দিয়ে দেব। লাউ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। দারুণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি ছোট বাটির 1 বাটি গরম দুধ নিয়ে নিয়েছি। দুধটা আগে দিয়ে জাল করে গরম করে রেখে দিয়েছিলাম। আমি 1 বাটি দুধ নিয়ে নিয়েছি। লাউয়ের মধ্যে দুধটা এখন দিয়ে দেবো। কিন্তু দারুণ লাগছে। গ্যাসের আঁচটা আমি এখন জোরে দিয়ে দিয়েছি। ভালো করে ফুটিয়ে দুধটা একদম কমিয়ে নেব। আমি হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি, একটু দুধ দিয়েছি, এর জন্য একটু মিষ্টি মিষ্টি হবে, এই জন্য আমি হাফ চামচ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। অল্প করে একটু গুঁড়ো গরম মশলা দিয়েছি, দিয়ে আমি ভালো করে আরও একটু মাখিয়ে নিচ্ছি সবগুলোর সঙ্গে। এটা দেখতে কিন্তু দারুণ লাগছে, আর খেতে কিন্তু দারুণ স্বাদ হয় এইভাবে যদি রান্না করে খাওয়া যায়। রুটি পরোটা সবার সঙ্গেই ভালো লাগবে খেতে। আর একদম শুকিয়ে শুকনো শুকনো হয়েছে। লাউটা পুরোপুরিভাবে একদম রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখো লাউটা নামিয়ে নিয়েছি, দেখতে কিন্তু দারুণ লাগছে, আর খেতে কিন্তু একদম অন্যরকম স্বাদ লাগে এটা।